এবার ভারতের 7 রাজ্যে চোখ বাংলাদেশি কোম্পানিগুলোর। নৌপথ ব্যবহার করে ভারতে খাদ্যপণ্যের রপ্তানি শুরু করেছে প্রাণ আরএফএল গ্রুপ। পণ্য বোঝে জাহাজটি নরসিংদী, শীতলক্ষা, নারায়ণগঞ্জ, খুলনা, শেখবাড়িয়া দিয়ে ভারতের কলকাতা বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। 710 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পণ্য পৌঁছাতে সময় লাগবে 8 দিন। এই চালানে 25,000 কার্টন লিচি ড্রিঙ্ক রপ্তানি করা হচ্ছে। প্রাণের পক্ষ থেকে জানানো হয়, নৌ প্রোটোকল চুক্তির আওতায় বাংলাদেশ থেকে খাদ্যপণ্যের এটি প্রথম রপ্তানি, যার মাধ্যমে সড়ক পথের চেয়ে 30% রপ্তানি ব্যয় কমবে। এর আগে স্থলপথে 1997 সালে চানাচুর রপ্তানির মধ্যে দিয়ে ভারতের ত্রিপুরায় প্রাণ গ্রুপ রপ্তানি কার্যক্রম শুরু করে। বর্তমানে 28টি রাজ্যে প্রতিষ্ঠানটি 1.5 শতাধিক পণ্য রপ্তানি হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল আসাম, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার, ত্রিপুরা, গুজরাট, পাঞ্জাব, তামিলনাড়ু ও কেরালা। প্রাণের রপ্তানি করা পণ্যের মধ্যে রয়েছে ফ্রুট ড্রিঙ্কস, চিপস, স্ন্যাক্স, বিস্কিট, ক্যান্ডি, সস, ক্যাচাপ, নুডলস, জেলি এবং মশলা। বর্তমানে ভোমরা, বুড়িমারি, সুতারকান্দি, আখাউড়া, ডাউকি স্থলবন্দর এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরের মাধ্যমে প্রাণ তাদের পণ্য ভারতে রপ্তানি করে। প্রাণের তথ্য মতে গত 3 বছরে ভারতে মোট $224 মিলিয়ন পণ্য রপ্তানি করেছে প্রাণ আরএফএল গ্রুপ। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে পণ্যবাহী জাহাজটি ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি বলছে, সড়কপথের চেয়ে নৌপথে পণ্য পরিবহন খরচ কম। সড়কপথে অনেক জায়গায় রাস্তা খারাপ হয়, পণ্য নষ্ট কিংবা পণ্যের গুণগত মান নষ্ট হওয়ার ঝুঁকি থাকে, কিন্তু নৌপথ এক্ষেত্রে নিরাপদ। প্রতিষ্ঠানটি বলছে, পশ্চিমবঙ্গ ও ভারতের 7 সিস্টার্স অঞ্চলে বাংলাদেশে উৎপাদিত প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। সে বিষয়টি মাথায় রেখে প্রাণ প্রতিনিয়ত দেশটির মানুষের চাহিদা উপযোগী পণ্য সরবরাহের চেষ্টা করে যাচ্ছে এবং দুদেশের মধ্যে থাকা কিছু প্রতিকূলতা কাটিয়ে উঠে রপ্তানি পরিমাণ বৃদ্ধি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রাণের তথ্য বলছে, প্রতি বছর ভারতে প্রাণের রপ্তানি গড়ে 10% হারে বাড়ছে। এছাড়া বিশ্বে প্রাণের খাদ্যপণ্যের মোট রপ্তানির প্রায় 30% হয় ভারতে। উল্লেখ্য থাকে যে, নৌ প্রোটোকল রুটে 2018-19 সালে বাংলাদেশি জাহাজের মাধ্যমে 2685 ট্রিপে 22,86,852 মেট্রিক টন মালামাল পরিবহিত হয়েছে। একই সময় ভারতীয় জাহাজের মাধ্যমে 59টি ট্রিপে পরিবহিত হয়েছে 78,794 মেট্রিক টন মালামাল। গত মার্চ পর্যন্ত বাংলাদেশি জাহাজে 2,591টি ট্রিপের মাধ্যমে 22,23,461 মেট্রিক টন এবং ভারতীয় জাহাজে 54টি ট্রিপের মাধ্যমে 88,566 মেট্রিক টন মালামাল পরিবহিত হয়েছে।